আজকে ঘরে বসে একটু অদ্ভুত লাগছে না যে কোনো রেস্টুরেন্টে নেই, কিছু নেই। আজকে আমাদের ফুডি দাদু অ্যান্ড কোম্পানি একটা নতুন প্ল্যান করেছে আপনাদের জন্য, বা একটা নতুন ভাবনা চিন্তা এনেছে আপনাদের জন্য। আজকে ভাবনা চিন্তাটা হচ্ছে যে আজকে দুজন আমাদের অতিথি আছে, দুজনেই ইউটিউবার। একজন অ্যানিমাল এবং অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে ভিডিও করে, আর একজন ডেইলি ব্লগ করে, এবং দুজনেই বেশ পপুলার ইউটিউবে। তো আজকে আমরা আমাদের বাড়ির খাবার, বাড়ির রান্না করা খাবার, কিছু রান্না করেছে দেবলীনা, কিছু আমার মা, সেই রান্নাগুলো তাদেরকে খাওয়াবো। ইতিমধ্যে একজন এসে পৌঁছে গেছে, কে সেটা একটু শিবাজিদা বলবে, তারপর আলাপও করাবে তার সাথে। একটু আমাদের দর্শকদের বলো। ওর ডাক নামটা শঙ্কু, আমি ভালো নাম সুবর্ণ গোস্বামী, কারেক্ট। চ্যানেলের নাম লিভিং আনলিস্ট। আর ওর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। তো ওকে আমি বলেছিলাম আজকে যে একটু আমাদের বাড়িতে আয়, কবিতার একটা ভিডিও করবে মিষ্টিকে নিয়ে। তো ও রাজি হয়, তারপরে ও এসছে এখন বাইরে, মিষ্টিকে নিয়ে আমরা একটা ভিডিও করবো আর ওকে নিয়ে। তো একটু আলাপ করিয়ে দিই, চলো যাই আলাপ করাতে। তো আমি বলেছিলাম যে আমাদের গেস্ট, এই যে আমাদের গেস্ট এসে গেছে। আমি ইন্ট্রোডিউস করাবো না, আরেকজনের সাথেও ইন্ট্রোডিউস করাবে শিবাজিদা। সেটা হলো আমাদের এই যে চিফ গেস্ট, যে দুজনের, একজনের কোলে আর একজনের হাত ধরে শুয়ে আছেন। ঠিক আছে, তার ব্যাপারেও শিবাজিদা বলবে। এই আমাদের ফ্যামিলি মেম্বার, ইনফ্যাক্ট পুরোটাই ফ্যামিলি মেম্বারই, আমরা ছোট্ট একটা ফ্যামিলি, সবাই মিলেই। তো শিবাজিদা এবার একটু ইন্ট্রোডিউস করাও সবাইকে। হ্যাঁ, প্রথমেই মিষ্টিকে দিয়ে ইন্ট্রোডিউস করাচ্ছি। মিষ্টির ব্যাপারটা বেশি শঙ্কুই বলবে, কারণ ওর বাড়িতে এরকম ছটি আছে আর কি, পোষ্য আর কি। তো যাই হোক, তবে মিষ্টিকে দিয়েই আমার প্রথম কুকুরের ভয়টা কাটে। ইয়েস, শিবাজিদার 75 বছরের ভয় ছিল, সেই ভয় মিষ্টি কাটিয়েছে। হ্যাঁ, কারো বাড়ি যেতাম না, বিকজ তার বাড়িতে যদি ডগি থাকতো। তো এইখানেই অবির বাড়িতে এসে প্রথম মিষ্টির দিয়েই আমার ভয়টা কাটে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে শঙ্কু আমার অনেক বছরের বন্ধু, ভাই, এই ভাগ্নে, যাই হোক। তো ওর মামা আমার ক্লোজ বন্ধু ছিল আর কি, এখনও আছে আর কি, যোগাযোগটা নেই। ওর সঙ্গে আলাপ আমার বম্বেতে, সেটা বোধহয় 2006। তারপর আমি চলে আসি কলকাতা, তারপর ও চলে আসে। আমি বম্বেতে একটু বেড়াতে গেছিলাম। তো অলমোস্ট 20 বছর তাহলে। হ্যাঁ, অলমোস্ট। শঙ্কু এই ব্যাপারটা আরও ট্রাভেল করে ওদের নিয়ে, তারপরে শঙ্কু ওদের নিয়ে ভিডিও করে। শঙ্কু মিষ্টির ব্যাপারটা আরও খুলে বলবে। শঙ্কুর ভালো নাম হচ্ছে সুবর্ণ গোস্বামী, আমি শঙ্কু বলেই ডাকি। আর খুব জলি, ভেরি ওয়েল ম্যানার্ড। আমার তো খুব পার্সোনালি যদি বলি যে খুব রেয়ার এরকম শঙ্কুর মতন ছেলে আমি দেখেছি। আর যখন আমি যেখানে ডেকেছি ও চলে এসেছি। এবার শঙ্কুদা একটু ফুডি দাদু সম্বন্ধে বলো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, ফুডি দাদু আমি দেখতে শুরু করি কিন্তু ফুডি দাদুর যাত্রার শুরুর প্রথম দিন থেকেই, এবং প্রথম দিন থেকেই আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা অনন্য সাধারণ স্বাদ, যেটা ফুডি দাদুর সাবজেক্ট খাবারটাকে যেভাবে ওরা প্রেজেন্ট করছেন, মানুষের সামনে তুলে ধরছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। অন্তত আমার কাছে তাই লেগেছে। এবং সত্যি কথা বলতে কি, অভিরূপ, দেবলীনা ক্যামেরার পেছনে আছে, এবং শিবাজি মামু, মানে হ্যাটস অফ টু অল অফ দেম, বিকজ এত সুন্দর সুন্দর আমাদের শহরে যে সমস্ত আনাচে কানাচে, গলিতে গলতায় যে সমস্ত ফুড জয়েন্টসগুলো আছে বা রেস্টুরেন্টসগুলো আছে, যেগুলোর খবর আমরা আদৌ কোনোদিন রাখতামই না, সেইগুলো কিন্তু আমাদের সামনে ফুডি দাদু অ্যান্ড কোম্পানি তুলে ধরছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং আমি এখনও পর্যন্ত বেশ কতগুলো চক আউট করে রেখেছি ফুডি দাদুর এই ব্লগস দেখেই, যেগুলো কিন্তু আমি অবশ্যই চেক আউট করবো এবং তোমাদের রিভিউ দেবো। আর আরেকটা জিনিস বলছি, মিষ্টি হচ্ছে আমাদের এই আজকের ব্লগ এবং আমাদের পুরো টিম, এই যে যা দেখছেন আমাদের পুরো পরিবার, এই পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য এবং সবথেকে মিষ্টিও। নামই হচ্ছে মিষ্টি। এবার আমি দিচ্ছি অভিরূপকে। তো যেরকমটি বলেছিলাম যে আমাদের ফুডি দাদু শুধু চ্যানেল নয়, চ্যানেল শঙ্কুদারও আছে। তো আজকে 2 রকমের ইউটিউবার বলেছিলাম আসবে, তো ইনিই হলেন সেই প্রথম ইউটিউবার যার চ্যানেল লিভিং আনলিস্ট। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে সমস্ত তার ভিডিও, রেস্কিউ করে এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে অ্যানিমালদেরকে রেস্কিউ করে, ডগ, ক্যাট, বিভিন্ন রকম অ্যানিমালদের। তো যে কাজটা করছো শঙ্কুদা, উই আর রিয়েলি
প্রাউড অফ ইউ যে এরকম রিস্ক নিয়ে তুমি এতগুলো রেস্কিউ করো এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, ভালো খারাপ সব রকমই। তো একটু যদি আপনারাও সাপোর্ট করেন লিভিং আনলিস্টকে তাহলে আরও অনুপ্রেরণা পায় যে এরকম কাজ কন্টিনিউ করতে পারে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে শঙ্কুদা চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, একটু ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করুন। আর তাছাড়া আরেকজন অতিথি অন দ্য ওয়ে আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ভিডিওটা তারপর রিজিউম করব। সেও ইউটিউবার, সে ডেলি লাইফস্টাইল করে যেরকম বলেছিলাম, কিন্তু কে এখন বলবো না, আসুক সে। তো বলছিলাম না যে আরেকজন গেস্ট আসবে আমাদের আজকে, যে নিজেও একজন ইউটিউবার, শিবাইদা আলাপ করাবে। আমি আর বেশি কথা বলবো না এখন। সায়ক চক্রবর্তী, এই নামটা আপনাদের কাছে খুব পরিচিত। তো আচ্ছা, আমি আলাপ করিয়ে দিচ্ছি। ও হচ্ছে সায়ক চক্রবর্তী। আর আলাদা করে ওর পরিচয় দেওয়ার দরকার নেই। আমি চিনি বহু বছর ধরে। ও যখন খুব ছোট্ট ছিল, স্কুলে পড়তো, তখন থেকে আমার সঙ্গে ওর যোগাযোগ। আমি সাবসিডিতে বসতাম সবাইকে নিয়ে, সায়ক আসতো, ঘর ছিল একটা। হ্যাঁ, তো সায়ক ওখানে আসতো শুটিংয়ের মাঝে, প্যাক আপ হয়ে গেলে বা কোনো দিন আমরা প্রোগ্রাম করেই আসতাম। সায়ক কমন থাকতো। একটা সময় আমি সায়ককে দিয়েছিলাম আমার ওই এটা কার্ডটা, আর সায়ককে পিনটাও বলে দিয়েছিলাম। সে কখন এটিএম কার্ড ও ভুলে যে আমি, ও মাঝে মধ্যে পিনটা ভুলে গেলে আমরা কত ছিল 2407 240 তখন ও ওখান থেকে মানে কেএফসি কাউন্টার থেকে চিৎকার করে, শিবাইদা এটা পিনটা বলো, তো আমাকে চিৎকার করে ওকে বলতে হতো। আমরা 7-8টা টেবিল নিয়ে বসতাম। তো আমার এখনও মনে আছে, কে একজন পাশ থেকে বলেছিল যে তুমি তো ব্যাংক্রাফট হয়ে যাবে, যে সবাই শুনতে পাচ্ছে আর কি। তো যাই হোক, ছাড়া কি করেই বা তুলবে। হ্যাঁ, এরপর থেকে যা আমরা মাইকটা সাহেবকে দিয়ে দিচ্ছি বলা, কারণ ওর কথা শুনতেই আমরা এসেছি। বা আপনারা আজকে হচ্ছে আমি নিয়ে এসেছি প্রথমবার অভির বাড়িতে, অভির বিয়েতে খেতে গেছিলাম, তো হেভি খাবার ছিল কিন্তু তোর বিয়েতে ভাই। তো অভির বাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর এই ঘরটা ভীষণই কোজি। আর হচ্ছে আমাদের সাথে আরও একজন রয়েছে। হ্যাঁ, তোর পাশাপাশি বস। আজকে তো এখানে দেখছি চাঁদের হাট বসে গিয়েছে, তো আমার আইডিয়া ছিল না সায়কের সঙ্গে আজকে দেখা হবে। আর বাকি অভিরূপ তো আছেই, দেবলীনা, শিবাজি মামু। একটা মানে অদ্ভুত সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি সবাই মিলে একসঙ্গে, পিওর আড্ডা। এবং একে অপরকে, সত্যি কথা বলতে কি, সায়কের সঙ্গে আজকে আমার প্রথম আলাপ, প্রথম দেখা। আর বাকি ওদের সঙ্গে তো আমার সঙ্গে আগেও আড্ডা মেরেছি, অনেক আড্ডা মেরেছি। তো আজকে ইনসাইড আউট জানা হবে আর কি। তো সেটা কিন্তু আমি মানে রিয়েলি ইনসাইড আউট কিন্তু আর একটা চ্যানেলের নাম, চ্যানেলটা খুব ভালো। হ্যাঁ, এবং তুমি চ্যানেলের কথা বললে, আর আমি গোয়িং বাই দ্য ফ্রেজ, মানে ডোন্ট গো বাই দ্য ফ্রেজ, ইনসাইড আউট, ঠিক আছে? অত ডিপে যাবেন না, অত গভীরে যাওয়ার দরকার নেই। আমরা একে অপরকে আজকে চিনবো, জানবো, এবং বন্ধু, ঠিক আছে? এটা বন্ধুর থেকে বড় শব্দ তো আর পৃথিবীতে নেই। তো আজকে ফ্রেন্ডশিপ ডে অলসো, রাইট, সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, তোমাদের সবাইকে বুড়োর তরফ থেকে। তো চলুন আজকের ভিডিওটা দেখুন, আজকের সময়গুলো, মুহূর্তগুলো আপনারা এনজয় করুন একদম। আর দেবলীনা নিজের হাতে প্রচুর রান্না করেছে। এবারে ক্যামেরাটা আমাকে দে, কি রান্না করেছিস বল এবারে। ওকে, তো আমরা কথা বলছিলাম রান্না নিয়ে, আর আবার রবি থেকে শুরু হচ্ছে, তার কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিল। বল কি রান্না হয়েছে? হ্যাঁ, রান্নাটা দুজন করেছে, এক হচ্ছে আমার মা আর এক হচ্ছে এই যে আমাদের দেবলীনা। তো ফার্স্টে রান্না হয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাটা এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা রান্না হয়নি যদিও বা, ওটা কেনা। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তারপর আছে হচ্ছে ডিম, তারপর আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া, তারপর হচ্ছে চিকেন কষা। বিয়ের মেনু তো। তারপর চাটনি আছে, আইসক্রিম আছে, একদম এলাই ব্যাপার। প্রচুর রান্না বান্না হয়েছে। এবার বাদ বাকিটা তো তোরা বলবি কিরকম। আজকে তো আমাদের রিভিউ হবে না, আজকে ওরা রিভিউ দেবে, তাই তো? আজকে কোনো হোটেলেও দেখা যাচ্ছে না, আজকে হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে অভির বাড়িতে ঘরোয়া একটা আড্ডা, ফ্রেন্ডশিপ ডে আড্ডা, একদম ফ্রেন্ডশিপ ডে আড্ডা। আমাদের মেইন ফ্রেন্ড দেখ 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 কি কি দেখ, এই যে এখানে এদিকে ক্যামেরায় দেখ কি মিষ্টি। ও তুই আমার উঠবো, বেচারা ঘুমাচ্ছিল, এটাই সুন্দর শুয়েছিলাম, মানে কেন, ওয়াই?
কোন দিক দিয়ে উঠবি? তুই ওদিক দিয়ে উঠবি? ও, যা, ও ঠিক জানে অ্যানিমাল লাভার। কিছুই আমাকে বলবে না, শুধু শুধু আমাকে ডাকছো, শুধু শুধু আমাকে ডাকছো, দেখো দেখো ওই বাবা। তো দাদার বাড়িতে কুকুর রয়েছে, আর কুকুর হচ্ছে রেস্কিউ করে, ঠিক আছে? আর সেগুলো বলছিল এক্ষুনি যে শিয়ালদা স্টেশন থেকে নাকি হাস্কিকে রেস্কিউ করেছে। এটা বেশ মানে ওয়াও, কি ভালো লেগে যায়। দেখো চোখটা দেখো। মিষ্টি, মানে ছোট ছিল। ওকে আমি বড়ই পেয়েছি, ওকে আমি পেয়েছি 2016-এ। মানে ও মানে তোমার কাছে চলেও গেল? হ্যাঁ, আমি ওকে পেয়েছি কিভাবে বলছি তোমাকে। আমি তখন যে মিডিয়াতে মানে যে চ্যানেলে কাজ করি সেটার অফিস ছিল উল্টোডাঙা। আমি বিধাননগর স্টেশন থেকে উঠতাম এবং শিয়ালদায় নামতাম, আবার শিয়ালদা থেকে ট্রেনে উঠতাম, বালিগঞ্জে নামতাম। তো শিয়ালদা থেকে নর্থ সেকশন থেকে সাউথ সেকশনে আসার সময় মাঝখানে তখন ওখানে লাগেজ কম্পার্টমেন্ট বা লাগেজ ওখান থেকে ব্যাগেজ বুক করা হতো। তো আমি যখন ক্রস করছিলাম ওই জায়গাটা, তখন আমি ওর একটা আওয়াজ শুনি, একটা কুকুর ডাকছে। অন্যরকম আওয়াজ, অন্যরকম আওয়াজ, ডেফিনেটলি নট ইন্ডিজদের মতো নয়। তো আমি ভাবলাম যে এখান থেকে ওদেরকে বুক করা হয়, ওদেরকে ব্যাগেজে তোলা হয়, তো ডেফিনেটলি ও যখন ডাকছে ওর মালিক ওর সঙ্গেই থাকবে। তো আমি ইগনোর করে আমি বেরিয়ে গেছি। তো আমি ট্রেনে উঠেও গিয়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। তখন আমার মাইন্ডে কোথাও একটা স্ট্রাইক করলো যে যদি ওর মালিক ওর সঙ্গেই থাকে তাহলে ও ডাকবে কেন? এবং বিইং সো মেনি ইয়ার্স উইথ দেম, আমার এইটুখানি বোঝার ক্ষমতা হয়েছে যে কোন ডাকটা কি মিন করছে। তো তখন আমার মাইন্ডে প্লে করলো যে না, দেয়ার ইজ সামথিং রং, আই মাস্ট চেক ইট আউট। তখন আমি আবার চলন্ত ট্রেন থেকে নেমে আবার ব্যাক করলাম ওখানে গিয়ে দেখলাম তখনও কিন্তু ও কন্টিনিউয়াসলি পরিত্রাহী সেরকম ডেকে যাচ্ছে। তখন আমি ভেতরে গিয়ে ঢুকে দেখলাম একটা ওই যে দেখবে প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে যায় লোহার ট্রলি যেগুলো, সেই ট্রলির একটা দড়ির মানে লোহার সঙ্গে একটা দড়ি দিয়ে, নর্মাল একটা দড়ি দিয়ে ওর গলাতে বাঁধা। এবং আমি দেখেই বুঝলাম যে ওটা একটা সাইবেরিয়ান হাস্কি। তো দেখলাম আশেপাশে কেউ নেই, চারপাশে কেউ নেই, রাত্রিবেলা তখন পুরোই ফাঁকা। তো আমি ডেফিনেটলি আমার যেটা করব, কুকুর দেখলেই গিয়ে আমি আদর করি বা ধরার চেষ্টা করি। তো আমি সেটাই করে আদর করছিলাম, আমাকে অ্যাকসেপ্টও করলো। করার সঙ্গে সঙ্গে যেটা হলো, রেলের পক্ষ থেকে একজন যারা ওখানে টিকিট কাউন্টারে বসেছিলেন, একজন এসে আমাকে বলছেন, আরে দাদা কি করছেন, আপনার কুকুর 2 দিন ধরে এখানে বেঁধে রেখে গেছেন, 2 দিন ধরে। আপনার মাথায় কোনো বুদ্ধি বা আপনার কোনো বিবেচনা বোধ আছে যে আপনি কুকুরটা খেতে পাচ্ছে না, জল নেই, কিছু নেই, আপনি রেখে দিয়েছেন, চলে গেছেন? বললাম দেখুন, এটা আমার কুকুর নয়, আমি একজন পাসার বাই, আমি ওর ডাক শুনে ওকে এসে আমি দেখছি। ও তারপর লোকটা কি মনে করলো, তারপর চলে ওঠে, আর কিছু বলেনি। তারপর আমি ভাবলাম যে যদি ও 2 দিন ধরে এখানে পড়ে থাকে, ডেফিনেটলি আর কেউ নিতে আসবে না। এক্স্যাক্টলি, 2 দিন ধরে যদি এখানে পড়ে থাকে কে আসবে? কেউ ওকে ডেফিনেটলি ছেড়ে দিয়ে গেছে বা কেউ ওকে বেঁধে রেখে গেছে ওখানে। তখন আমি ডিসাইড করলাম যে লেটস টেক হিম হোম। বাট তখন আবার এটাও চিন্তা হলো, যদি আমি ওকে খুলতে যাই বা কোনো কিছু করি, তখন কিন্তু আমাকে একটা চুরির দায়ে কেউ একটা চার্জও করতে পারে, যদি ওর মালিক এদিক ওদিক কোথাও থেকেও থাকে। 2 দিন ধরে কি লুকিয়ে দেখছেন? এক্স্যাক্টলি। তখন আমি কি মনে করলাম না, তখন আমি কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ার বা রেস্কিউতে আমি পুরোপুরি ঢুকিনি। তখন আমি মনে করলাম যে ঠিক আছে, আই হ্যাভ মাই প্রেস কার্ড, যদি হয় তাহলে অ্যানিম্যাল ক্রুয়েলটির চার্জ আমি উল্টে ওর ওপরে লাগাবো, রাইট? সেই ভেবে আমি সঙ্গে সঙ্গে ওকে আনটাই করে, আর একটা জিনিস লক্ষ্য করলাম, ও যখনই ওকে আমি আনটাই করলাম, ও সঙ্গে সঙ্গে আমাকে টেনে প্ল্যাটফর্ম প্রেমাইসেসের বাইরে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে ওখানে ও হিসি করলো অনেকটা। মানে ও কতক্ষণ ওখানে সমস্ত কিছু চেপে ও দাঁড়িয়েছিল, মানে কোনো কিছু করেনি, 2 দিন ধরে ওখানে রয়েছে। এবং আমার সঙ্গে কথা বলতে এলো তিনিও কিন্তু আমার কিছু এরকম বললেন না যে কোনো নুইসেন্স করেছে বা কোনো নোংরা করেছে। তো সঙ্গে সঙ্গে তারপরে আমি ওখান থেকে একটা ট্যাক্সি নিলাম এবং বাড়িতে ওকে নিয়ে এলাম। তারপর থেকে ও আমার কাছেই আছে। এটা 2016-র ঘটনা বলছি, আজকে 2024। আমি ধরে নিতে পারি 2016-তে যখন পেয়েছি ওর 1 বছর বয়স অলরেডি তখন ছিল, আমি অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিলাম। তো 2015 আর এখন 2024, 9 বছর ওর বয়স। এখন ও আমার সঙ্গেই আছে, ভালো আছে। এবং শুধু তাই নয়, ওর সঙ্গে এখন তারপরে পরপর আমি একটি জার্মান শেফার্ড, আমার লিজা, ও মারা গেছে, এখন আমার বড় মেয়ে হিসেবে দেখি আমি ওকে। তারপরে হার্লি এসছে, ডোবারম্যান। তারপরে বেলজিয়ান ম্যালিনোয়া, উইলি, নিমকি, ছোপ ছোপ এবং স্কাই। এই বাকি লাস্টের 3 জন কিন্তু দেশি, রাস্তা থেকে আমি ওদের তুলে নিয়ে এসেছি। এবং প্রত্যেকের আলাদা আলাদা এক একটা স্টোরি আছে, বলতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে। তো এই রকমভাবে কিন্তু আমরা করছি। এবং শুধু তাই নয়, সত্যি কথা বলতে কি, কলকাতার প্রচুর জায়গায় পশুদের উপরে নানান রকম অত্যাচার করা হচ্ছে, অ্যানিম্যাল ক্রুয়েলটি এত বেড়ে গেছে। এবং আরও একটা জায়গা হচ্ছে যে আমাদের অ্যানিম্যাল রাইটস ল, মানে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960, এই যে লটা রয়েছে 1960 সালে তৈরি করা ল, সেটা এখনো চলছে, ভাবতে পারো।
এর মধ্যে কিন্তু 370, তারপরে তোমার 3 তালাক আইন সব কিছু কিন্তু রিফর্ম করা হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু কেউ করছে না, এবং যে কারণে এই অ্যানিমাল ক্রুয়েলটি দিনের দিন এত বেড়ে যাচ্ছে এবং আমাদের এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে অ্যাজ আ রেস্কিউয়ার। তো তোমার চ্যানেল আমি দেখেছি ডেফিনেটলি, তো তুমি যে জিনিসটা নিয়ে করো এটা কিন্তু আমার কাছে একটা, আমি সেটাতে আসছি, তোমার ব্যাপারটাতে আসছি এখন, যে বেশ ইউনিক এবং মানুষের জীবন ভীষণ এখন বেশ টাইট স্কেডিউলের মধ্যে চলে এবং ভীষণ টেনশন পূর্ণ, তার মধ্যে কিন্তু একটা তাজা হাওয়া নিয়ে আসে। তো এইটা তোমার কি করে মাথায় এলো যে না তুমি, তোমার প্রথম যেদিন তুমি ভিডিও আপলোড করলে কি ভেবে আপলোড করেছিলে? বাড়ির ভিডিও? ইয়েস, বাড়ির ভিডিও এমনি মানে হ্যাঁ, বাড়ির ভিডিও খুব একটা আমি দেখাতাম না, মানে আমি বাড়িতে মাকে বা আমার বাড়ির এই সমস্ত কিছু জিনিসপত্র এগুলো মানে কমই দেখাতাম। তো একদিন আমার না প্রথম ডে 1টা আমি র্যান্ডামলি এমনি আপলোড করে দিয়েছিলাম, সেখানেই প্রচুর মানুষ প্রচুর কথা বলে এবং মাকে প্রচুর মানুষ ভালোবাসতে শুরু করে প্রথম ডে 1 থেকেই। তো সেখানেই মাকে বলে, মা দেখো এত এত কমেন্ট করেছে, ও তাই আমাকে এত মানুষ ভালো বলেছে, নেই তাহলে আরেকটা কর। তো মা এইভাবেই মা আমাকে ইন্সপায়ার করে, মা প্রচুর প্রচুর মানে ইন্সপায়ারিং, মানে খুব আমাকে বলে যে ভিডিও করছিস না আজকে, ভীষণ এনার্জেটিক একদম, মানে হয় না মানে ভিডিও করতে করতে একদিন প্রচন্ড বোর লাগে বা ল্যাদ লাগে, ইচ্ছে করে না, কি রে চল লাইভ যাই, ভিডিও করছিস না তখন লাইভ যাই তাহলে। তো মা লাইভটা খুব অ্যাট্রাক্ট করে, তখন ইনস্ট্যান্ট কমেন্ট পায়, ইনস্ট্যান্ট কথা বলতে পারে, রাইট, ওই জন্য মার লাইভটা খুব মা এনজয় করে। হ্যাঁ একদম। ওকে ওকে, আচ্ছা আর তোমাকে তো সবাই, ও আমার মনে পড়লো এবারে, আমার দাদা বৌদি খেতে এসেছিল, আর ওরা তো প্রায়ই আসে, এসে আমার প্রচুর জিনিসপত্র নিয়ে চলে যায়, আমি সিরিয়াসলি ওরা আমার উপর অত্যাচার করে, তো আমি ওই ভিডিওটাই করে ছেড়েছিলাম, আর সাথে মাও ছিল। ওকে আচ্ছা 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 ওকে। আচ্ছা তোমাকে তো সবাই সবাই টিভির পর্দায় দেখে, এতে দেখে, সত্যি কথা মানে তোমার এই টিভির পর্দায় আসার মানে পেছনে কি কাজ করেছেন, মানে তুমি কি ভেবে প্রথমে টিভিতে, মানে মানুষের তো অনেক ক্যারিয়ার অপশন করে, আমার কাছে অপশন খুব একটা ছিল না, আমি ছোটবেলা থেকেই জানতাম, তার কারণ আমি পড়াশোনা একদম ভালো নই, আর ব্যবসা তো মানে ছেড়েই দাও, আকাশ পাতালেও আমি চিন্তা করতে পারবো না যে আমার ওরকম মাইন্ড রয়েছে ব্যবসার। তো তাই জন্য আই থট কি হতে পারে যে ইজিয়ার ওয়েতে আমি হচ্ছে কাজ করতে পারি। তো আমার মনে হয়েছে যে স্কুলেও আমি প্রচুরবার অ্যাক্টিং করেছি, লাইক আমার ওপর কেউ, আমি খুব শাই টাইপের ছিলাম, আর আমাকে আমার বন্ধুরা মেরে চলে যেত, তো তাদেরকে আমাকে কিস খাওয়াতে হতো, মানে কোনো একটা ভাবে আমি রিভেঞ্জ নিতে হবে। তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করতাম কোনো সময় হচ্ছে স্যার এসছে, আমি মাথা ঘুরে পড়ে গেলাম, ঠিক আছে পড়লাম মানে কিন্তু আমি জেনুইনলি পড়লাম, ওখানে যদি আমার লাগেও আমি কিন্তু স্টিল অ্যাক্টিং করে গেছি। তো এইগুলো করার পর মানে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, এগুলো সব হয়েছে। এগুলোতে আই রিয়েলাইজ আমি তো অ্যাক্টিংটাও করতে পারি, মানে আমি এত ভালো যদি অজ্ঞান হওয়ার অ্যাক্টিংটা করতে পারি, কথা বলা, ডায়লগ এগুলো নিশ্চয়ই পেরে যাবো, মানে এটা বেসিক জিনিস, কথা তো অজ্ঞানটা তো চাপ, মানে ওইভাবেই গ্রো করে গেছে। হ্যাঁ মানে তুমি বলো এই অজ্ঞান হওয়া তোমার গায়ে লাগছে, এরকম না করে তাও ওটাকে সহ্য করে চুপ করে পড়ে থাকাটা চাপ না, হ্যাঁ তো এটা যদি আমি পারতে পারি তো কথা তো ইজিলি বলতে পারবো। তো সেখান থেকেই আই ফিল কি চলো আমি তাহলে একবার অডিশন দিয়ে দেখি। ওকে ওকে, তখন ওটা ক্লিক করে গেছে, তখন থেকে। ভেরি নাইস। তোমার এই যে মানে এতদিন ধরে তুমি অভিনয় করছো বা অনেক দিন ধরে তুমি আছো, এমন কোনো একটা ঘটনা যেটা তোমার মনে দাগ কেটে গেছে, সেটা দুঃখজনকও হতে পারে, যেটা ভালোও হতে পারে, পজিটিভও হতে পারে, যে কোনো একটা ঘটনা তোমার যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? আমার ওই ডে 1-এর স্টোরিটাই মনে পড়ে, মানে আমি একটা বউ কথা বলে একটা সিরিয়াল হতো, যেখানে হচ্ছে ওয়েটার হয়েছিলাম, জুনিয়র আর্টিস্ট। তো আমার কাজ ছিল হচ্ছে হিরো নিখিল যে হয়েছিল তার গায়ে হচ্ছে একটা ওই গ্লাসটা, মানে ওর গায়ের এই জায়গাতেই ফেলতে হবে জলটা, আর আমি পুরো ওর শার্টটাই ভিজিয়ে দিয়েছিলাম। আর ওখানে একজন ডিরেক্টর ছিল রত্নদীপ বলে, হেভি খিস্তি মারতো লোকটা, মানে ডিরেক্টর উনি, যাই হোক উনি এখন কাজ করেন কি না আমি জানি না, বাট ভালো ডিরেক্টর ছিলেন ডেফিনেটলি, বাট খুব খারাপ ওনার মুখের ভাষা ছিল। তো উনি হচ্ছেন প্রচণ্ড খিস্তি মারে আমাকে। দেন আমি হচ্ছে ইন্দ্রপুরীর
যে ওয়াশরুম হয়, মানে জুনিয়র আর্টিস্টদের জন্য কিন্তু আলাদা ওয়াশরুম, আচ্ছা, তাই? প্রচন্ড গন্ধ, প্রচন্ড স্মেল। আমি কখনো ঢুকিনি, আমি জানি না এরকম একটা যে খুবই মানে সারাক্ষণ জুনিয়র আর্টিস্ট আসছে, সমস্ত ফ্লোরের আর্টিস্টরা একটা জায়গায় যাচ্ছে, এবার ভেবে নাও কিরকম স্মেল হতে পারে, আর জল তো কেউ দেয় না। তো সেখানে গিয়ে আমি ওর সামনে কাঁদতে পারিনি, মানে আমি না ওই কান্না বলো বা ইমোশন হয়ে গেলে আমি ফোনেও কথা বলতে পারি না, আমি টেক্সট করি। আচ্ছা, মানে ধরো আমার সাইলেন্ট হয়ে যাওয়া, হ্যাঁ একদম সাইলেন্ট হয়ে গিয়ে টেক্সট করি। এবারে কথা বললে না আমার স্ট্যামার হয়, স্ট্যামারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি ওখানে কাঁদিনি, ওখানে গিয়ে আমি কেঁদেছি। কেঁদে আমি হচ্ছে তোমার নিজেকে হচ্ছে বলেছিলাম যে আমি এইখানেই একজন অ্যাক্টর হয়ে ফিরে আসবো। তো তার কিছু বছর পর আমি ওইখানেই বামাখ্যাপা করেছি। বামাখ্যাপাটা একটা গল্পে আমি লিড করেছি, খুব বেশি দিনের জন্য নয়। আর তারপরে আমি করেছি হচ্ছে রানী রাসমণি, যেটা হচ্ছে মাইলস্টোন কাজ আমার। তো ওইটা ওই ইন্দ্রপুরী স্টুডিওতে। তো এটা আমার কাছে খুবই একটা ভালো ব্যাপার, মানে আমার এটাই মনে হয় যে মানে মন থেকে তুমি যদি কিছু চাও সেটা হয়, মানে ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্ড, সেই শাহরুখ খানের সেই ডায়লগ। এবার আমিও মন প্রাণ থেকে চাইছি তোমরা একটু খাওয়া দাওয়া করো আমাদের বাড়িতে, ঠিক আছে? এসছো যখন ডেফিনেটলি একদম একদম লেট আস সার্ভ, ঠিক আছে? এবার আমরা একদম আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছি শিবাজি দা, আমার মনে হচ্ছে একজন রিপোর্টার আমার ইন্টারভিউ নিচ্ছে, আমি ইন্টারভিউ দিচ্ছি ভাই, আমি এরকমই ভাবছিলাম। এক্স্যাক্টলি না বাট ঠিক আছে, শিবাইদার চ্যানেল আর আমার বাড়ি, তো আই এম দ্য হোস্ট টুডে। আজকে একটু খাওয়া দাওয়াটা হোক, একদম খেয়ে দিয়ে বলবি কিরকম, ঠিক আছে? দাদা তোমাকেও একদম 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 চলো চলো। আচ্ছা, আমাদের ফার্স্ট গেস্ট সায়ক ডাল দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া অলরেডি। তো ডালের রিভিউটা, আচ্ছা ডাল আর ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজাটা যদিও বা কেনা, ডালটা বেশ ফ্রাই করে বানানো মনে হচ্ছে, তাই না? ডালটা যদিও বা মা বানিয়েছে, তো মা বেটার বলতে পারতো, বাট মা ফ্রাইড ডাল এটা বেশ ভালো। বুড়োকে জিজ্ঞেস কর। পুরো আগে দেখি। আচ্ছা তুমি এখানে দেখিয়ে দাও শঙ্কুদার পেটে কি কি আছে। আচ্ছা কি কি আছে একটু দেখিয়ে দিই। আছে এখানে ডাল, ডালের সাথে আছে ঝুরি আলু ভাজা, তারপর আছে ডিমের কষা, তারপর আছে কাতলা মাছের কালিয়া, তারপর আছে চিকেন, তারপর আছে চাটনি, আর আছে আইসক্রিম যেটা ফ্রিজে আছে। তো এবার শঙ্কুদা বসুক, এক এক করে সায়ক শঙ্কুদা দুজনের থেকে রিভিউ নেব। আচ্ছা সায়ক ডিমও কিন্তু হাফ খেয়ে নিয়েছে, বল কেমন আমি হয়েছে? ভিডিও করার সুযোগ পাইনি, তা তো দেখতেই পাচ্ছি। তুই বল ডিমটা আমি বানিয়েছি কেমন বানিয়েছি? ডিমটা কেমন হয়েছে? ডিমের কষা। ডিমের কষা ভালো লেগেছে। তাহলে 10-এ কত? 10-এ ওরে বাবা। বাহ, ভালোই বানিয়েছে। বিশাল রেটিং। ওকে আবার ডাকবো। ইতিমধ্যে শঙ্কুদাও বসে পড়েছে খেতে। বসে পড়েছি। হ্যাঁ, আর বসো তুমি ওঠো না মামা। এও পাশে বসে আছে, যদি কিছু পাওয়া যায়। আচ্ছা শঙ্কুদা প্রথমে ডাল দিয়ে খাক। আমি কিন্তু ডাল প্রেমী, আমার হাতে হাত দিয়ে আগে ডাল চাই, এবং পৃথিবীতে যদি হাত দিয়ে খাওয়ার মতন সব থেকে ভালো জিনিস আমাকে কেউ বলে আমি কিন্তু ডালের নামই করবো। আমি ভীষণ ভালোবাসি ডাল খেতে। ডালটা মা বানিয়েছে। আচ্ছা 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 বাহ, খেয়ে বলবে কেমন। নিশ্চয়ই নিশ্চয়ই। সায়ক সত্যি ফাস্ট খায়, ওর কিন্তু ডিমও খাওয়া হয়ে গেছে। আচ্ছা একটু দেখিয়ে দাও ততক্ষণ যখন খাচ্ছে শিবাইদার পাশে কে আছে। আমার তো মাইক্রোফোনটা নেই, একদম। শুনতে পাচ্ছ কিনা জানি না। আচ্ছা মাইক্রোফোনটা একটু শিবাইদার কাছে ধরতে হবে। পাশে চলে এসেছে এই যে আমাদের মিষ্টি রানী। না আমি সেরকম ভয় পাই না, প্রথম পেতাম, ওকে দিয়ে আমার ভয়টা কেটে গেছে। তো খুব তাহলে আমার বাড়িতে গিয়ে তুমি আর ভয় পাবে না বলছো? সেটা একটু রিস্ক আছে। একই কেন? ওটা আরো ছোট রে, ও খুব মিষ্টি। তাহলে এটা তো মিষ্টি, ওটা আরো মিষ্টি, ওটা একদম ছোট। একটা ঘটনা আছে। ফ্লু না, ওর নাম প্লুটো। আচ্ছা একটা ঘটনাটা বলি, এক সেকেন্ড বলে নিই। সেটা হচ্ছে যে সায়কের জন্মদিনে সায়ক ডেকেছিল আমাকে, তো আমি গেছিলাম। তো গিয়ে ওখানে দেখছি ও তখন বাচ্চা হয়েছে সবে। ওটা তো ও ঘরের মধ্যেই ছিল, ওর বাবা ছিলেন। সায়ক বললেন না ও বেরোবে না। বাচ্চা হলে কুকুরের এমনি একটু প্রোটেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, তো যেই বেরিয়েছে কেউ ওদের বেরিয়ে আমাকে দেখেছি, আমি অচেনা, ব্যাস আমার দিকে তেড়ে এসেছি। ওখানেই আমি পড়ে গেছি যে এক হাতে সায়ক ধরেছে, এক হাতে সুস্মিতা ধরেছে, সে ধরে তারপর আলটিমেটলি যাই হোক পরে রিকভার করে নিয়েছে আর কি। আচ্ছা এবার শঙ্কুদার কেমন লাগছে বলো ডালটা। হ্যাঁ এটা একটু মাইকে বলো, মাইকে কথাটা বলো। হ্যাঁ হ্যাঁ, ডালটা কেমন লাগলো? ডাল আচ্ছা ডালটা যেটা বলে, আচ্ছা প্রথমে আমি বলি, আমি সায়ক শিবাজি মামু আমরা খাচ্ছি।
অভিরূপ আর দেবলীনা দাঁড়িয়ে আছে, আমার ভালো লাগছে না ব্যাপারটা, একসঙ্গে খেলে আরও বেশি জমতো। আমরা হোস্ট। আচ্ছা, ডালের কথায় আসি, অসম হয়েছে, জাস্ট অসম, ঠিক আছে, এটা শাশুড়ি বানিয়েছে। দুর্দান্ত। আচ্ছা ওকে, দুর্দান্ত হয়েছে, এবং সঙ্গে এই যে ঝুড়ো আলু ভাজা আর মুগ ডালের কম্বিনেশন কাটাকাটি। অসাধারণ, এক কথায় তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। কাকিমাকে মানে চুমু 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 চুমু। এবার সায়ক কিন্তু মাছে পৌঁছে গেছে, আর মাছ মিডওয়েতে। ও গাদা বললো না, ওকে পেটি দিলাম, তো ওকে এবার মাছটা খেয়ে বলুক। মাছটা খুব সুন্দর হয়েছে, পাতলা হয়েছে, একটু রুগীর খাবার, রুগীর খাবার ভালো। এটা আমার শাশুড়ি বানিয়েছে লাইট করে। শিবাইদা শুরু হওয়ার আগেই তো ভিডিও শেষ করে দিলে খাওয়ার দাওয়ার। আর কি করবো, এরকম লোভনীয় খাবার সামনে রেখে খুব ভালো হয়েছে। কোনটা বেশি ভালো লাগলো? প্রথমে আলু ভাজা, এটা আমার খুব প্রিয়। আলু ভাজাটা বানানো নয়, হ্যাঁ, ওটা বাইরে থেকে কেনা, যাই হোক আমি কিনে এনেছি। আচ্ছা ডিমটা খুব ভালো, ডিমের ঝোলটা তো খুবই ভালো। আচ্ছা মাছটা এখনো খাইনি, মাছটা খাই তারপরে। আচ্ছা। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই ছোটবেলায় হাদাবোদা নন্টে পড়তে পড়েছি নারায়ণ দেবনাথের, সেখানে বিশেষ কিছু টার্ম ইউজ করা হতো, উল্লুস, হ্যাঁ, আরি পাস, আরে হ্যাঁ, মানে এইরকম, মানে আমার না এখন ভেতর থেকে সেই শব্দগুলো বেরোচ্ছে, সেই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সায়ককে দেখাও, কিছু চিকেন খাচ্ছে। আচ্ছা তুই চিকেন অবধি পৌঁছে গেছিস? হ্যাঁ রে, ও সত্যি ফাস্ট খায়। তো বক্তব্য কি চিকেন নিয়ে? ভালো, খুবই ভালো। এটা আসলে দেবলীনা বানিয়েছে, তার কিছু বলতে পারছি না, খুব ভালো। একটা কথা আপনাদের একটু বলে দিচ্ছি, ডিসক্লেমার দিয়ে রাখছি অ্যাকচুয়ালি, যে কুকুররা বা পোষ্যরা যখন আমরা যখন খাই তখন পাশে এসে বসে, পাশে এসে দাঁড়ায়, খাবার দেখে, লোলুপ দৃষ্টিতে দেখে, এটা কখনোই এটা দেবেন না, ঠিক আছে, এটা দেবেন না। কিন্তু আমি নিজেই জ্ঞানপাপী হয়ে জ্ঞানপাপীর মতোই সেই কাজটাই করছি, ডিসক্লেমার দিয়ে রাখলাম, আপনারা করবেন, ঠিক আছে? মিষ্টি এসো, মিষ্টি, মিষ্টি এদিকে এসো। মিষ্টি, এই যে, এসো, আয়, 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 এবার চলে আসবে। এসো, 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 এসো বাবা, এসো, ব্যাস। এসো, 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 এই যে, এই যে, এই যে, আয় মামা, আয়। আয়, না, এই যে, না না, এই যে, না, খাওয়ার আবারও খাবে না। এই, শোনা মা, গুড ইগো। শোনা মা, শোনা মা, শোনা মা, ওলে বাবা, আনি, আনি, হাতটা একটু ধুয়ে নাও। ভালো লেগেছে? ভালো লেগেছে? তুমি এই দাদুর কাছ থেকে কিন্তু কিচ্ছু পাবে না। ও শিবাজিদের পাশে বসে তুমি আছে। আদর ছাড়াই দাদুর থেকে কিন্তু কিচ্ছু পাবে না, কিচ্ছু দেবে না। শিবাইদা সব নিজের খাওয়া শেষ করে ফেলছে। ওকে একটা চান্স দিতে গিয়েছিলাম, যে ঝাপ করে দিতে। ঠিক আছে। চাটনি কেমন? সবই খুব ভালো গেছি, একটা বাটি শেষ। এই একটা জিনিস যেটা আমি রিফিল করছি, ঠিক আছে, ওই যে আমি চা। দাদার খাবারটা আমি খেয়ে নিচ্ছি। আমি চাটনি খাই না, আমারটা ওকে আমি গিফট করে দিলাম। ভীষণ ভালো হচ্ছে চাটনিটা। অ্যাজ ইউজুয়াল শিবাইদার মাছ প্রিয়, তো একটা মোটামুটি হাফ পোস্টমর্টম করে ফেলেছে। হ্যাঁ, মাছটা অসাধারণ, হ্যাঁ মাছটা অসাধারণ। দেবলীনাকে এটা আমি জানি না, এটা আচ্ছা অভির মা করেছেন, নেই তাহলে বলতে পারছি না, কিন্তু খুব ভালো হয়েছে মাছটা। আর এখন তো ওই একটু ভাত পড়ে আছে, ডাল দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, ওটা দিয়ে খাওয়া শেষ। চাটনিটা আমি শিবাজিদাকে দিতে ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ফাইনালি এসে গেছে আমার প্রিয় আইসক্রিম। এটা কি আইসক্রিম বলো খেয়ে? এটা হচ্ছে আমের বোধ। হ্যাঁ, very good। আচ্ছা বাকিটা আচ্ছা, শঙ্কু বলবে। বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আইসক্রিমের খুব বড় ফ্যান নই, তাই আইসক্রিম আমি একটু অ্যাভয়েডই করি, কিন্তু দেবলীনা আজকে আমাকে ইনসিস্ট করলো যে এই আইসক্রিমটা একটু ট্রাই করতে আজকে, এবং আই ট্রাইড অ্যান্ড আই ডোন্ট রিয়েলি রিগ্রেট। আমি সত্যি বলছি, দেবলীনা আমাকে ভাগ্যিস আমাকে বললো ট্রাই করতে, এবং রিয়েলি আ গুড ওয়ান, রিয়েলি আ গুড ওয়ান, সত্যি ভালো। ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো একটা আইসক্রিম, স্পেসিফিক কোম্পানি, যে নামটা বললাম না, ওকে 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 ওকে। তোমাকে আলাদা করে বলতে হবে। এটা হচ্ছে মধুরেণ সমাপয়, খাবার শেষে মিষ্টি, মিষ্টি মুখ, এটাই হচ্ছে মিষ্টি মুখ। আর এই যে ফাইনালি আমাদের খুব খাওয়া হলো,
তো এবারে হচ্ছে গিফটের পালা, শিবাজিদা হচ্ছে, এই নাও শিবাজিদা দুটো, একটা শঙ্কুদাকে দাও, একটা আমাকে দাও। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ইয়ে আচ্ছা, খাওয়ার সময়ও দেখেছি এই যে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমি হচ্ছে এই যে মালগাড়ি, আমি মালগাড়ি মাঝখানে লোকাল ট্রেন। আরে এই ক্ষেত্রেও তাই হলো। শঙ্কু এটা সামান্য একটা জিনিস, সামান্য একটা জিনিস প্লিজ অ্যাকসেপ্ট করো। এটা সামান্য না, এটা অনেক বড়, এটা অনেক বড়। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, সার্ভ করে দিয়েছে। না না, এটাই খুব ভালো পারফিউম। শুকেও দেখি কেমন। এখান থেকে শুকে নাও, আমরা খুঁজতে কেন? বাহ, ভালো গন্ধ। দেখে ওদিকে ওদিকে দেখবে এবারে মেয়েরা কেমন ছুটে আসে তোমার কাছে। আচ্ছা শাকের সাথে আমার বেশ ভালো গন্ধ ভাই, দারুণ, বেশ ভালো। তোর শোক একটু শুকে যা। হ্যাঁ খুবই ভালো গন্ধ। আজকে সময়টা কিন্তু দুর্দান্ত কাটলো, দুর্দান্ত, এবং মধুরেণ সমাপয়ের প্রাপ্তিযোগ। থ্যাংক ইউ। তো এবার হচ্ছে সেলফি টাইম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ব্লগটা দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বুড়ো চ্যানেলকে। টাটা।